আমেরিকা এবং তার দোসররা সারা বিশ্বে যে শাসন ব্যবস্থা কার্যকর করতে চায় তার নাম হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র। এটি তাদের এমন এক উদ্ভাবিত ব্যবস্থা যেটি মানুষকে অন্য ধর্মের দিকে দীক্ষিত করে, কিন্তু তারা গণতন্ত্রকে নতুন কোনো ধর্ম বলে আখ্যায়িত করে না। কারণ যদি এটাকে ধর্ম হিসাবে আখ্যায়িত করা হয় তাহলে অন্য ধর্মের লোকেরা এই গণতন্ত্রকে গ্রহণ করতে চাইবে না, যার জন্য এই গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার একটা পলিসি বলে থাকে। এর ভিতরে এই ফাঁদের ভিতরে পড়ে মুসলিম সমাজগুলো গণতন্ত্রকে তারা সহজভাবে অ্যাকসেপ্ট করে নেয়। খুব ভালো করে বুঝবেন গণতন্ত্রের সাথে ইসলামের কি ধরনের সম্পর্ক আছে সেটাও আপনাদেরকে বুঝতে হবে। ডেমোস অর্থ হলো জনগণ, কেটুস অর্থ হলো আইন বা শাসন। মানুষের আইন বা শাসনকে গণতন্ত্র বলা হয়। আধুনিক গণতন্ত্রের রূপকার আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা বলেছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মানুষের আইন মানুষই বানাবে, সেই আইনের মাধ্যমে মানুষই পরিচালিত হবে। যার মূল এবং সার কথা, সহজ কথা হলো গণতন্ত্রের বিশ্বাস হলো এই পৃথিবীর নিয়ন্ত্রণ করবে মানুষ। সৃষ্টিকর্তার হাতে এই পৃথিবীর নিয়ন্ত্রণের ক্ষমতা নাই। খুব ভালো করে বুঝবেন। যার কারণে গণতন্ত্রের মূল আদর্শ হলো মানুষ তার আইন চয়ন করবে, তার আইন মানুষই বানাবে, সেই আইনের মাধ্যমে মানুষ পরিচালিত হবে। মানুষের খেয়াল খুশির বিপরীতে অন্য কোনো আইন এই পৃথিবীতে চলতে পারবে না। এই মূলনীতির ভিত্তিতেই বাংলাদেশের সংবিধানের 7-2 নং ধারায় বলা হয়েছে, মানুষ যেটাকে আইন প্রণয়ন করবে সেটাই আইন হিসাবে গণ্য হবে। আসমানি কিতাবের আইন এই আইনের বিরুদ্ধে যায় তাহলে আসমানি কিতাবের আইন কেউ গ্রহণ করা হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা তো মুসলিম হিসাবে আমাদের বিশ্বাস হলো সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী একমাত্রকে আওয়াজ করে বলেন, আর জোরে বলেন কি? আল্লাহ। সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী জনগণ নয়, তার অধিকারী হলো আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ। এই কথাই তো কোরআনের ভিতরে বারবার বলেছেন। সূরা ইয়াসিনের 83 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে রব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এভাবে রব্বুল আলামিন বিভিন্ন জায়গার ভিতরে বলেছেন, ও মানুষ, তোমাকে আমি সৃষ্টি করলাম, আমি তোমাকে বিধান দিয়েছি। বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বিধান আমাদেরকে কে দিয়েছেন? আমাদেরকে দুনিয়ায় চলার বিধান কে দিয়েছেন? এজন্যই ভাবতে হবে, বুঝতে হবে, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যেমন সৃষ্টি করেছেন, মানুষকে পৃথিবীতে চলার জন্য তিনি বিধান দান করেছেন। কথা বলার উদ্দেশ্য হলো সুস্থতা আল্লাহর, জীবন আল্লাহর, রাত্র আল্লাহর, জমিন আল্লাহর, দিন আল্লাহর, সংবিধানও একমাত্র কার হবে? আওয়াজ করে বলেন। কোন মানুষের রচিত সংবিধান না আল্লাহর সংবিধান? এই জীবনে আল্লাহর সংবিধান অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়া তার যেমন ফরজ, আল্লাহর আইনে জীবন পরিচালনা করাও তার ফরজ। একজন মানুষের রোজা যেমন ফরজ, আল্লাহর আইনে সমাজ প্রতিষ্ঠা করাও তার জন্য ফরজ। আমরা তো অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছেন, 71-এর বাংলা দেখেছেন, খাইয়ের বাংলা পুরা সময়টাই গেছে। কথা ঠিক না বেটি? খাই বাংলা গেছে। এখন যদি আপনাদেরকে বলতে চাই, এখন সামনের বাংলাটা আপনারা কোরআনের বাংলা দেখবেন, কে কে আছেন হাত তুলেন, তাকবীর দিয়ে হাত তুলেন।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, হাত নামান। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতেছেন? আমার আলোচনা ছিল আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করছেন কয় প্রকার বলেন তো দেখি, মনে আছে আপনাদের? আমার এটা কিন্তু শুধু ওয়াজের মঞ্চ নয়, এটা আমার একটা ক্লাস। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আসলাম, বসলাম, কয়েকটা শুট দিলাম, এরপরে চলে গেলাম, আপনারা কিছু বুঝলেন না, এটা হইল না। কথা ঠিক না বেঠিক? দুই একটা কথা বোঝার দরকার আছে না নাই বলেন দেখি? দুই একটা কথা বোঝার দরকার আছে তো। তাহলে মানুষ দুই প্রকার, একটি হলো গুণগত মানুষ, আরেকটি হলো জন্মগত মানুষ। জন্মগত মানুষ হতে চাইলে পৃথিবীতে কোনো শিক্ষা দীক্ষা লাগে না, কিন্তু গুণগত মানুষ হতে চাইলে পৃথিবীতে বহু শিক্ষা লাগে। কিন্তু সব শিক্ষা দিয়ে গুণগত মানুষ হওয়া যায় না কোরআনের শিক্ষা ছাড়া। খুব ভালো করে বুঝবেন। আমাদের সমাজে অনেক সময় গার্ডিয়ান মাদ্রাসায় ছাত্র নিয়ে যায়, উস্তাদকে বলে হুজুর আমার ছেলেটাকে নিয়ে আসলাম, হুজুর আমার ছেলেটাকে দয়া করে কষ্ট করে হলেও আমার ছেলেটাকে মানুষ বানিয়ে দিবেন। বলে কি বলে না বলেন দেখি? বলে। বলেন তো দেখি, যে ছেলেটাকে গার্ডিয়ান নিয়ে গেল মাদ্রাসায় ভর্তি করার জন্যে, সে কি মানুষের বাচ্চা নিয়ে গেছে নাকি ছাগলের বাচ্চা? মানুষের বাচ্চা। তারপরেও কেন বলল যে হুজুর আমার ছেলেকে মানুষ বানিয়ে দিয়েন? তার অর্থ হলো হুজুর আমার ছেলেটি এখন জন্মগত মানুষ, ওকে গুণের মানুষ বানিয়ে দিয়েন। কথা ঠিক বললাম না? ঠিক বললাম।